হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের অর্থাৎ আরবিইউতে অর্থাৎ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে তোমাদের এমএ তাদের হিস্ট্রি আছে ডিস্টেন্স মোডে, তো তাদের যে সিসি 1.1 যে পেপারটা আছে, তো সেই পেপারে তোমাদের ফুল সাজেশন নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাপোর্টিং এবং এক্সট্রা সবই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব, যে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো সাপোর্টিং, কোনগুলো এক্সট্রা। তাকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। না, আমি তোমাদের কিন্তু এভাবেই তোমাদের সাজেশন, তারপর লাস্ট মিনিট সাজেশন, তার সঙ্গে তোমাদের কিছু নোটস আমি সবই তোমাদের কিন্তু দেবো, ঠিক আছে? তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবো। তো চলো তোমাদের যে সিসি 1.1 যে পেপারটা আছে হিস্ট্রি এমএ তে আরবিইউ, তো সেই পেপারের যে প্রশ্নগুলো আছে তো সেগুলো নিয়ে আলোচনা করা যাক। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, অমলেশ ত্রিপাঠী কোন উপায়ে বিদ্যাসাগরকে প্রথাগত আধুনিকবাদী হিসাবে উপস্থাপন করেছেন? অর্থাৎ কেন তিনি বিদ্যাসাগরকে আধুনিকতাবাদী বলে উপস্থাপিত করেছেন বা তিনি বলেছেন? ইন হোয়াট ওয়েজ ডিড অমলেশ ত্রিপাঠী রিপ্রেজেন্ট বিদ্যাসাগর অ্যাজ দ্য ট্র্যাডিশনাল মডার্নাইজার? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবছরের জন্য, খুব ভালো করে পড়বে। এবছর তোমাদের কিন্তু পরীক্ষায় এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল, তাই তোমাদের বলবো ফার্স্ট চয়েস ফার্স্ট প্রশ্ন, এটা খুবই ভালো করে পড়বে এবং এটা কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু সব থেকে প্রবল। নেক্সট প্রশ্ন দেখো, পঞ্চম শতাব্দীতে বাংলার অর্থনীতিতে কি কি বড় বড় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল বা কি কি বড় বড় পরিবর্তন হয়েছিল? হোয়াট মেজর চেঞ্জেস উড ইউ নোটিস ইন দ্য ইকোনমি অফ বেঙ্গল ইন দ্য 5th century? নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন আমাদের, বাংলায় হবে এটা, হ্যাঁ, বাংলায় ইংরেজি শিক্ষার প্রসারে অ্যাংলিস্টিসদের ভূমিকা কি লেখো? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবছর, তোমাদের কিন্তু বিশালই ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের পরীক্ষার জন্য। তোমাদের আগে একটা তোমরা সাপোর্টিং হিসাবে তোমরা করে যাবে, এক্সট্রা হিসাবে করে যাবে, এটা তোমাদের কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। হোয়াট রোল প্লেড বাই অ্যাংলিস্টস ইন দ্য স্প্রেড অফ ইংলিশ এডুকেশন ইন বেঙ্গলি? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের বলবো, খুবই ভালো করে পড়ে যাবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের পরীক্ষার জন্য। নেক্সট, ঊনবিংশ শতকে বাংলায় পেশাদার বা মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের ক্ষেত্রে কোন শিকড় লক্ষ্য করা যায়? হোয়াট রুট উড নোটিস ইন দ্য এমার্জেন্স অফ দ্য প্রফেশনাল বেঙ্গলি মিডল ক্লাস ইন দ্য সিস্টেম ইন দ্য 19th century বেঙ্গল? এটাও তোমাদের কিন্তু স্টার মার্ক প্রশ্ন, তোমরা কিন্তু দেখে যেও সাপোর্টিং হিসাবে তোমাদের কিন্তু, ঠিক আছে, সাপোর্টিং হিসাবে তোমরা কিন্তু দেখে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ঊনবিংশ শতকের সংস্কার আন্দোলনে কিভাবে ভদ্র মহিলা শ্রেণীর উদ্ভবে সাহায্য করেছিল? বিশালই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রবল চান্স এবছর তোমায় বলবো, তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবছর কিন্তু প্রবল চান্স। তোমাদের 3টে প্রশ্ন বললাম, অমলেশ ত্রিপাঠী, ভদ্রমহিলা, অ্যাংলিস্ট, বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারের পরীক্ষার জন্য। তো ইংলিশটা হচ্ছে, হাউ ডিড দ্য রিফর্ম মুভমেন্টস অফ 19th century হেল্প ইন দ্য এমার্জেন্স অফ দ্য ভদ্রমহিলা? বিশাল ইম্পর্টেন্ট, বিশাল তোমাদের কিন্তু এবছর পরীক্ষায় প্রবল চান্স, এবারে তোমাদের কিন্তু পরীক্ষা তোমায় বলবো ভালো করে তোমরা কিন্তু পড়েছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য। নেক্সট প্রশ্ন, 19 শতকে গোড়ার দিকে কলকাতার সদ্য বিকশিত শহরের সংস্কৃতি বৃদ্ধি, বিবর্তন এবং বৈশিষ্ট্যগুলি চিন্তা করো। সাপোর্টিং প্রশ্নটা, ট্রেস দ্য গ্রোথ, ইভলিউশন অ্যান্ড অ্যাট্রিবিউট অফ দ্য নিউলি ডেভেলপমেন্ট উরবান কালচার অফ কলকাতা ইন দ্য আর্লি পার্ট অফ দ্য 19th century। জাস্ট তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে, ওগুলো ভালো করে করার পর তারপর তোমার সাপোর্টিং দেবে। নেক্সট দেখো, 19 শতকে কলকাতায় নতুন মধ্যবিত্ত শ্রেণীর গঠন, বৈশিষ্ট্য, উত্থানের পটভূমি বা প্রেক্ষাপট বিশ্লেষণ করো। অ্যানালাইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য রাইজ, দ্য স্ট্রাকচার অ্যান্ড ফিচার্স অফ দ্য নিউ মিডল ক্লাস ইন 19th century কলকাতা। এটাও তোমরা কিন্তু সাপোর্টিং হিসেবে তোমরা কিন্তু পড়ে যাবে, ওগুলো ভালো করে করার পর তারপর তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে তোমাদের। নেক্সট দেখো, পরের প্রশ্ন, 19 শতকে জাতীয়তাবাদী আন্দোলনে মহিলাদের অবদান লেখো। এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, তোমাদের হয় ভদ্র মহিলা
বা ভদ্রমহিলা উত্থান, নাহলে তোমাদের কিন্তু এইটা দুটোর মধ্যে কিন্তু একটা কিন্তু পরীক্ষা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। ডিসকাস দ্য রোল অফ ওম্যান ইন ন্যাশনালিস্ট মুভমেন্ট। তোমরা বলবো দুটো হয় ভদ্রমহিলা, নাহলে তোমাদের কিন্তু এই প্রশ্নটা দুটোর মধ্যে তোমাদের কিন্তু একটা এবছর কিন্তু আসার সম্ভাবনা সব থেকে বেশি। তোমাদের বলবো তোমরা কিন্তু দুটোর মধ্যে তোমরা কিন্তু একটা অবশ্যই আসবে। তোমাদের বলবো তোমাদের ভালো করে তোমরা কিন্তু করেছো। কেমন? নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন তোমার কি আছে। আধুনিকীকরণের প্রতিকৃতি হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। দেখো, রাজা রামমোহন রায় অথবা বিদ্যাসাগর দুটোর মধ্যে কিন্তু পরীক্ষায় বিশাল ইম্পর্টেন্ট এবছর কিন্তু আসার সম্ভাবনা। তবে রামমোহন থেকে বিদ্যাসাগর তোমাদের কিন্তু আসার সম্ভাবনা সব থেকে বেশি। তবে তোমাদের বলবো সাপোর্টিং তোমরা কিন্তু রামমোহন রায় করে যাবে, কারণ তোমরা কি বললাম, হয় বিদ্যাসাগর না হলে তোমাদের রামমোহন রায় কিন্তু এবছর তোমাদের কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ রাজা রামমোহন রয় অ্যাজ এ মডার্নাইজার। তো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্টিং তোমরা বলবো কার হিসেবে না, বিদ্যাসাগরে তোমরা কিন্তু সাপোর্টিং তোমরা কিন্তু এটা করেছো। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন। অষ্টাদশ শতকের শেষার্ধে এবং ঊনবিংশ শতকের শুরুতে বিভিন্ন লোকধর্মীয় সম্প্রদায়ের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর আলোকপাত করো। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ ডিফারেন্ট পপুলার রিলিজিয়ান sects in late 18 and early 19th century বেঙ্গল। ঠিক আছে, তো এটা তোমরা জাস্ট সাপোর্টিং করে যাও, তোমাদের ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন আছে সাপোর্টিং হিসেবে তোমরা। নেক্সট দেখো তোমাদের সতীদাহ প্রথা অবলুপ্তি নিয়ে একটি প্রবন্ধ লেখো। রাইট এ নোট অন দ্য অ্যাক্ট অফ অ্যাবলিশন অফ সতী। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু রামমোহন থেকে যদি আসে, এখানে তোমাদের ওটা না আসে তোমাদের কিন্তু এটাও তোমাদের কিন্তু আসতে পারে যে সতীদাহ প্রথা সম্পর্কে একটি টিকা লেখো, তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাই তোমরা বলবো ভালো করে তোমরা কিন্তু এগুলো পড়ে যাবে, তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল তোমাদের এবারের পরীক্ষার জন্য। নেক্সট দেখো, ব্রাহ্ম সমাজের পূর্ণ অভ্যুত্থানে দেবেন্দ্রনাথের ভূমিকা আলোচনা করো এবং এই প্রসঙ্গে তত্ত্ববোধিনী সভা এবং তত্ত্ববোধিনী পত্রিকার প্রভাব আলোচনা করো। তোমাদের বলবো বিশালই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেমন তোমাদের বিদ্যাসাগর, যেমন তোমাদের ভদ্রমহিলার উত্থান, তেমনই তোমাদের কিন্তু এই প্রশ্নটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের কিন্তু পরীক্ষায় বিশাল ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল, তোমরা কিন্তু খুবই ভালো করে পড়বে, এটা বিশালই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের বলবো একদম ফার্স্ট চয়েস প্রশ্ন তোমাদের বলবো এটাকে। হ্যাঁ, তোমাদের খুবই ভালো তোমরা পড়ে যাবে। ঠিক আছে, তারপর তোমাদের নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন বলবো তোমাকে। বলবো যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখো তোমাদের পরের যে প্রশ্ন তোমাদের, তুমি কি মনে করো ব্রাহ্ম আন্দোলন শহুরে এবং অভিজাত প্রকৃতির ছিল? উত্তরের সপক্ষে ব্যাখ্যা দাও। ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য ব্রাহ্ম মুভমেন্ট ওয়াজ urban and elites in nature? Give reason for answer. অর্থাৎ তোমাদের আগের যে প্রশ্ন আমাদের বললাম না, তত্ত্ববোধিনী পত্রিকা দেবেন্দ্রনাথ ঠাকুর, ওই প্রশ্নটার সাপোর্টিং প্রশ্ন। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষায় একটা আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। তাই তোমাদের বলবো দুটোর মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা একটা আসার সম্ভাবনা প্রবল, যেহেতু তাই তোমরা আগেটা করবে, তারপর তোমরা কিন্তু ওই প্রশ্নের সাপোর্টিং তোমরা কিন্তু এটা করে যাবে, কারণ ওটার সাপোর্টিং যদি ওটা না আসে তাহলে তোমরা কিন্তু এটা আসবে। তখন আমি বলবো সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু ওই প্রশ্নটা, অর্থাৎ তত্ত্ববোধিনী পত্রিকা যেটা আছে না দেবেন্দ্রনাথ ঠাকুরের, তো সেটা তোমাদের কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। কেমন? তোমরা কিন্তু আগে ওটা করবে, তারপর তোমার সাপোর্টিং এটা করে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, তোমাদের লাস্ট প্রশ্নটা তোমাদের, ঊনবিংশ শতকের শেষার্ধে জাতীয়তাবাদী সংবাদপত্রের উদ্ভব ও বিকাশ। দেখো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ফার্স্ট চয়েস তোমাদের বলবো তোমাদের ভালো করে তোমরা কিন্তু করে যাবে। দুবার পড়ে গেছে তোমাদের। ব্রিফলি ডিসকাস হাউ দ্য ন্যাশনালিস্ট প্রেস ডেভেলপ ফ্রম দ্য এন্ড অফ দ্য 19th century। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো তোমাদের। ঠিক আছে, এটাও তোমাদের কিন্তু ফার্স্ট চয়েসের প্রশ্ন। তোমাদের বললাম তোমাদের আমি যেগুলো ফার্স্ট চয়েসের প্রশ্ন, তোমরা কিন্তু আগে তোমরা ফার্স্ট চয়েস পড়বে, তারপর তোমরা সাপোর্টিং, তারপর তোমরা কিন্তু এক্সট্রা প্রশ্ন তোমরা কিন্তু পড়ে যাবে। তো এই ছিল তোমাদের সিসি 1.1 যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো সাপোর্টিং এবং যেগুলো এক্সট্রা, সেগুলো তোমাদের সামনে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি তোমাদের পার্ট টু পার্ট তোমাদের যে আরও যে পেপারগুলো তোমাদের আছে না, তো সেই পেপার তোমাদের কিন্তু পার্ট টু পার্ট আমি তোমাদের দিয়ে দেবো। তার জন্য বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের কী সমস্যা, কী প্রবলেম, তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের সেই ধরনের ভিডিও সবার আগে নিয়ে আসার জন্য। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আবার।